ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। তবে টি-20 সিরিজে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়েছে লিটন বাহিনী। এদিন দ্রুত 4 উইকেট শিকার করে ম্যাচ ছেড়া হয়েছেন শেখ মেহেদী। রোববার 16 ডিসেম্বর আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে 140 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে 7 রানের জয় পায় টাইগাররা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। মাত্র 1 রান করে আউট হন ব্র্যান্ডন কিং। এরপর স্বাগতিকদের বিপাকে ফেলেন শেখ মেহেদী। নিকোলাস পুরান 1, জনসন চার্লস 20, অ্যান্ড্রে ফ্লেচার 0 এবং রস্টন চেসকে 7 রানে আউট করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন মেহেদী। এরপর মুদাকেস মতি 6 রানে আউট হলে দলীয় 58 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রবমান পাওয়েল। 15তম ওভারে তাসকিনের বলে 3 ছক্কা মারার পর 29 বলে 50 তুলে নেন এই ক্যারিবিয়ান অধিনায়ক। অপর প্রান্ত থেকে 17 বলে 22 রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন রোমারিও শেফার্ড। শেষ ওভারে ক্যারিয়ানদের লক্ষ্য দাঁড়ায় 10 রান। তৃতীয় বলে পাওয়েল ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম বলে আলজারি জোসেফ বোল্ড আউট হলে 140 রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা। আর এতে 7 রানের জয় পায় বাংলাদেশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন শেখ মেহেদী। এছাড়াও তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ 2টি করে উইকেট শিকার করেন, আর তানজিম সাকিব ও রিশাদ খান 1টি করে উইকেট। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। 11 বলে মাত্র 6 রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। পরের বলে ডাগ আউট হন লিটন দাস। এরপর 8 রান করে আফিফ আউট হলে দলীয় 30 রানে 3 উইকেট হারিয়ে বসে টাইগাররা। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সৌম্য সরকার। তাকে সঙ্গ দেন জাকির আলী। 27 বলে 27 রান করে জাকির আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি সৌম্য। 32 বলে 43 রান করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন শেখ মেহেদী ও শামীম পাটোয়ারি। শেষ পর্যন্ত মেহেদীর 26 রানে এবং শামীমের 13 বলে 27 রানের ক্যামিওতে 147 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। নাদিম হাসান, চ্যানেল আই।